রাতের অন্ধকারে লালমনিরহাটের আকাশে একটা অদ্ভুত নৈশব্দ। দূরে কোথাও কুকুরের ডাক আর মাঝে মধ্যে হাওয়ার শনশন শব্দ ছাড়া সবকিছু যেন থমকে আছে। কিন্তু এই নিস্তব্ধতার মাঝেই গড়ে উঠছে এক নতুন ইতিহাস। লালমনিরহাট এয়ারবেজ, এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি, যা শুধু একটি সামরিক ঘাঁটি নয়, বাংলাদেশের কৌশলগত স্বপ্নের প্রতীক। এই ঘাঁটির রানওয়ে শুধু কনক্রিটের পথ নয়, এটি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির ছক বদলে দেওয়ার এক নীরব প্রতিশ্রুতি। আর এই প্রতিশ্রুতির ছায়ায় কাঁপছে ভারতের শিলিগুড়ি করিডোর, যাকে সবাই চেনে চিকেন নেক নামে। শিলিগুড়ি করিডোর ভারতের সেই ২২ কিলোমিটার প্রশস্ত ভূখণ্ড, যেটি দেশটির মূল ভূখণ্ডের সঙ্গে ৭টি উত্তর পূর্ব রাজ্যকে যুক্ত রেখেছে। এই সংকীর্ণ পথ ভারতের জন্য শিরদাঁড়ার মতো। একটিমাত্র আঘাত, একটিমাত্র কৌশলগত ভুল, আর ভারতের উত্তর পূর্বাঞ্চল বিচ্ছিন্ন হয়ে পড়বে। আর ঠিক এই দুর্বলতার উপর নজর রেখে বাংলাদেশ গড়ে তুলছে লালমনিরহাট বিমান ঘাঁটি। এটি শুধু একটি রানওয়ে নয়, এটি একটি সম্পূর্ণ সামরিক কমপ্লেক্স। রাডার কমান্ড, ইউএভি অপারেশন সেন্টার, ফাইটার স্কোয়াড্রন হ্যাঙ্গার, সামরিক প্রশিক্ষণ ইউনিট, সবকিছু একত্রিত। এমনকি এই ঘাঁটির পাশেই তৈরি হচ্ছে বাংলাদেশের বৃহত্তম অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, যেখান থেকে জন্ম নেবে দেশের নিজস্ব প্রতিরক্ষা বিজ্ঞানী, প্রযুক্তিবিদ, ড্রোন অপারেটর ও কৌশল বিশ্লেষক। এই ঘাঁটি হবে বাংলাদেশের সামরিক মস্তিষ্ক, আর এর অবস্থান ঠিক ভারতের গলার কাছে। কয়েক বছর আগেও বাংলাদেশ ছিল এমন একটি দেশ যারা অস্ত্র কিনতেও অন্যের মুখের দিকে তাকাত। কিন্তু আজ ছবিটা বদলে গেছে। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI, তুরস্কের সামরিক প্রযুক্তি, রাশিয়ার অস্ত্র সহায়তা, এই সবকিছুর সমন্বয়ে বাংলাদেশ এখন নিজেকে প্রতিষ্ঠা করছে দক্ষিণ এশিয়ার একটি মধ্যম শক্তি হিসেবে। লালমনিরহাট ঘাঁটির নির্মাণ পরিকল্পনা শুরু হয়েছিল নিঃশব্দে, কিন্তু এটি দ্রুতই ভারতের কূটনৈতিক মহলে আগুন ধরিয়ে দেয়। দিল্লি বুঝে গেছে এই ঘাঁটি শুধু বাংলাদেশের আত্মরক্ষার জন্য নয়, এটি ভারতের দুর্বলতাকে কাজে লাগানোর একটি মাস্টার প্ল্যান। এখানে বসবে আধুনিক ফায়ার কন্ট্রোল রাডার, রিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ BVR, এয়ার টু এয়ার মিসাইল, ইউএভি কমব্যাট ফ্লিট, মাল্টিরোড ফাইটার জেট, এমনকি এয়ারবর্ন আর্লি ওয়ার্নিং সিস্টেম। এই ঘাঁটি যুদ্ধ শুরু হলে শিলিগুড়ি করিডোরকে মৃত্যু ঘণ্টায় পরিণত করতে পারে। ভারতের মিডিয়া এখন এই ঘাঁটিকে নিয়ে ভয়ের আবহ তৈরি করছে। তারা বলছে এটি চীনের ঘাঁটি, ভারতের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র। কিন্তু প্রশ্ন হলো, ভারত কি কখনো বাংলাদেশের প্রতিরক্ষায় একটি রাডার বা বিমান দিয়েছে? বরং তারা দিয়েছে ফারাক্কার পানি আটকে রাখা, সীমান্তে গুলি আর বাণিজ্য নিষেধাজ্ঞার ভয়। তাহলে বাংলাদেশ যদি চীন বা তুরস্ক বা রাশিয়ার সহায়তায় নিজের প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলে, তাতে ভারতের আপত্তি কোথায়? লালমনিরহাট ঘাঁটি শুধু ভারতের বিরুদ্ধে নয়, এটি দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যে একটি বিশাল ধাক্কা দেবে। নেপাল, ভুটান, এমনকি মিয়ানমারও এই ঘাঁটির প্রভাবের আওতায় আসবে। আর চীন, তারা ইতিমধ্যেই বাংলাদেশকে তাদের কৌশলগত স্তম্ভ হিসেবে চিহ্নিত করেছে। এই ঘাঁটির নির্মাণে আন্তর্জাতিক শক্তির আগ্রহ কম নয়। তুরস্ক KAN যুদ্ধবিমান রপ্তানির জন্য আলোচনা শুরু করেছে। সৌদি আরব $1 বিলিয়ন বিনিয়োগে আগ্রহী। রাশিয়া Su-35 ফ্ল্যাঙ্কার রপ্তানির সম্ভাবনা নিয়ে কথা বলছে। এই দেশগুলোর কেউই ভারতের পক্ষে নয়। তারা জানে বাংলাদেশ এখন শুধু অস্ত্র ক্রেতা নয়, এটি এখন নির্মাতা, পরিকল্পনাকারী আর সাহসী নেতৃত্বের প্রতীক। ভারতের জন্য সবচেয়ে বড় ধাক্কা এটাই যে তারা আর বাংলাদেশকে পূর্বের মতো হিসেবের মধ্যে রাখতে পারছে না। আগে ঢাকা চুপ থাকতো, ভারতের দিকে তাকাতো, কিন্তু এখন বাংলাদেশ শিলিগুড়ির গায়ে ঘাঁটি বসাচ্ছে, যুদ্ধবিমান কিনছে, রাডার তৈরি করছে। আর এই ঘাঁটি যদি পুরোপুরি সক্রিয় হয়, তাহলে শুধু শিলিগুড়ি নয়, দিল্লি পর্যন্ত বাংলাদেশের নজরদারির আওতায় চলে আসবে। 4.5 জেনারেশনের যুদ্ধবিমান, লং রেঞ্জ স্ট্রাইক ড্রোন, জ্যাম প্রুফ রাডার, এই সবকিছু একত্রিত হলে ভারতের আকাশে একছত্র আধিপত্যের দিন শেষ হয়ে যাবে। রাত গভীর হচ্ছে লালমনিরহাটে। কনক্রিটের রানওয়ে এখনো নির্মাণাধীন, কিন্তু এর প্রতিধ্বনি পৌঁছে গেছে দিল্লির ক্ষমতার করিডোরে। ভারত জানে এই ঘাঁটি তাদের চিকেন নেককে একটি ফাঁদে পরিণত করেছে। বাংলাদেশ আর শুধু প্রতিবেশী নয়, এটি এখন ভূ রাজনীতির একটি কৌশলগত খেলোয়াড়। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই ঘাঁটি কি শুধুই প্রতিরক্ষার জন্য, নাকি এটি একটি বড় খেলার প্রথম পদক্ষেপ? যখন রানওয়ে থেকে প্রথম যুদ্ধবিমান উড্ডয়ন করবে, তখন কি আকাশে শুধু ধোঁয়ার রেখা থাকবে, নাকি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির নতুন ছক আঁকা হবে? উত্তরটা লুকিয়ে আছে লালমনিরহাটের নিস্তব্ধ রাতে, যেখানে প্রতিটি শব্দ একটি নতুন যুগের ইঙ্গিত বহন করে।